আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, টেক অফ এডুকেশনের নতুন আরেকটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা জানেন আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি এবং বিভিন্ন ধরনের চাকরির আপডেট সম্পর্কে ভিডিও আপলোড করা হয়। আপনাদের কাছে যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং আমাদের পেজে ফলো দিয়ে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করা রইল। দর্শক, আমাদের এবারে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী থেকে বিমান সেনা নিয়োগ, যেখানে আবেদনের সর্বশেষ সীমা হচ্ছে আগামী 5 হতে আগামী 15 তারিখ পর্যন্ত এই মাসেরই আপনাদের আবেদনের সর্বশেষ সময়সীমা। দর্শক, আমরা এবার বিস্তারিত জেনে নিই এখানে কি কি শিক্ষাগত যোগ্যতা, অন্যান্য যোগ্যতা সমূহ কি কি লাগবে আমরা এবার দেখে নিই। প্রথমেই আমাদের পদটি হচ্ছে সাইফার অ্যাসিস্ট্যান্ট, যেখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি, বিকম বা বিএ স্নাতক পর্যায়ে ইংরেজি বিষয় ন্যূনতম 100 নম্বর বা সমমানে ন্যূনতম সিজিপিএ 2.5 থাকতে হবে। টেকনিক্যাল ট্রেড, যেখানে এসএসসি বা সমমান পরীক্ষার বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 3.5 থাকতে হবে। নন টেকনিক্যাল এসএসসি বা সমমান পরীক্ষায় যে কোনো পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3.5 এবং প্রভোস্ট, সেখানেও এসএসসি বা সমমান পরীক্ষায় যে কোনো শাখার জন্য ন্যূনতম জিপিএ 3.5 থাকতে হবে। বিশেষ শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে সাইফার অ্যাসিস্ট্যান্টের জন্য? যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে কম্পিউটার ও আইটি বিষয়ে অভিজ্ঞ ও সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। টেকনিক্যাল ট্রেড, যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। নির্বাচনী পরীক্ষার বিষয়গুলো থাকবে কি কি? আইকিউ, ইংরেজি, সাধারণ জ্ঞান, স্বাস্থ্যগত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা। এই পরীক্ষাগুলো সবার ক্ষেত্রে প্রায় একই, কিছু ডিফারেন্ট আছে, যেমন টেকনিক্যাল ট্রেডের জন্য পদার্থবিজ্ঞান, গণিত বিষয়টা আছে, এরপরে নন টেকনিক্যালের জন্য ইংরেজি, সাধারণ জ্ঞান আছে, আর প্রভোস্টের জন্য শারীরিক দক্ষতা যাচাই, আইকিউ, ইংরেজি, সাধারণ জ্ঞান, স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা থাকছে। এখানে বিশেষ দ্রষ্টব্য হচ্ছে প্রভোস্ট ট্রেডের সকল প্রার্থীকে শারীরিক দক্ষতা, খেলাধুলার পোশাক সঙ্গে আনতে হবে। এখানে অন্যান্য কিছু যোগ্যতা দরকার, যেমন জাতীয়তা হতে হবে অবশ্যই বাংলাদেশি, বয়স সকল ট্রেডের জন্য 16 থেকে 21 বছরের মধ্যেই হতে হবে, 3 এপ্রিল 2025 তারিখের মধ্যেই। সাইফার অ্যাসিস্ট্যান্টের জন্য সর্বোচ্চ বয়স সীমা হচ্ছে 28, 3 এপ্রিল 2025 তারিখে। বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয়। বৈবাহিক অবস্থা, এখানে অবিবাহিত থাকতে হবে, কোনোভাবে বিবাহিত বা তালাকপ্রাপ্ত বা অন্য কিছু এগুলো গ্রহণযোগ্য হবে না, সম্পূর্ণ অবিবাহিত থাকতে হবে। শুধুমাত্র সাইফার অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে বিবাহিত বা অবিবাহিত যে কেউ আবেদন করতে পারে, তবে বিবাহ বিচ্ছেদকারী বা তালাকপ্রাপ্ত হলে হবে না। উচ্চতা, সকল ট্রেডের জন্য ন্যূনতম 5 ফুট 4 ইঞ্চি এবং প্রভোস্টের জন্য ন্যূনতম 5 ফুট 8 ইঞ্চি হতেই হবে। ওজন, বয়স ও উচ্চতা অনুযায়ী। বুকের মাপ ন্যূনতম 30 ইঞ্চি, প্রসারণে 2 ইঞ্চি হতে হবে, আর চোখ 6:6 স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হতে হবে। অযোগ্যতা কখন কখন হবে? সে অযোগ্যতাগুলো হবে সেনা, নৌ বিমান বাহিনী অথবা কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত বা অপসারিত, কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত এবং সরকারি চাকরিতে নিষিদ্ধ নিয়োগপ্রাপ্ত হলে। যারা সিলেক্ট হবে তাদের ট্রেনিংয়ের সময় হবে 36 সপ্তাহ সকল ট্রেডের জন্য, 18 সপ্তাহ হবে সাইফার অ্যাসিস্ট্যান্টের জন্য। আমরা এবার আরও কিছু বিস্তারিত জেনে নিই, যেমন এখানে বিভাগ ও জেলা, সকল বিভাগ এবং জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। পরীক্ষার কেন্দ্র বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা। পরীক্ষা শুরুর তারিখ 23 সেপ্টেম্বর 2024, অর্থাৎ আপনাদের আবেদনের সর্বশেষ সময়সীমা হচ্ছে 15 সেপ্টেম্বর, আপনাদের পরীক্ষা হবে 23 সেপ্টেম্বর। আর পরীক্ষার সময়সূচি, আবেদনপত্র জমা হওয়ার টেকনিক্যাল, নন টেকনিক্যাল, প্রভোস্ট, সাইফার অ্যাসিস্ট্যান্ট ট্রেন্ডের পরীক্ষার সময়সূচি 19 সেপ্টেম্বর 2024 হতে পর্যায়ক্রমে বিমান বাহিনীর ওয়েবসাইটে, অর্থাৎ http://joinairforcebafmil.bd অথবা http://bafmil.bd-তে প্রকাশ করা হবে। পরীক্ষা কেন্দ্রে সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল, ক্যালকুলেটর, ঘড়ি অথবা ব্যাগ কোনো কিছুই বহন করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কিছু বিশেষ সুযোগ সুবিধা রয়েছে, আপনারা সেগুলো দেখে নিতে পারেন।
আমরা এবার আরও কিছু দেখে নিই, যেমন আবেদনপত্র জমা, আবেদনের নিয়মাবলী আপনারা দেখে নিতে পারেন। এখানে অনেকগুলো নিয়ম দেওয়া আছে। একটা কথা বলে রাখি যে সকল প্রার্থীকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। কোনো ক্রমে এক বা ভিন্ন ট্রেডে একাধিকবার আবেদন করা যাবে না। অর্থাৎ একজন একটি পোস্টের জন্য আবেদন করতে পারবেন, অন্য কোনো পদের জন্য আপনি আবেদন করতে পারবেন না, অন্যথায় আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ আপনি যদি দুইটা পোস্টের জন্য আবেদন করেন তাহলে আপনার আবেদনপত্র দুইটাই বাতিল হয়ে যাবে। এখানে আরও কিছু আবেদনের নিয়মাবলী দেওয়া আছে, কি কি লাগবে আপনারা দেখে নিতে পারেন। আর যদি এখানে দেখতে সমস্যা হয়, আমাদের ডেসক্রিপশন বক্সে নিয়োগ বিজ্ঞপ্তিটির ড্রাইভ লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। এবং এতে হুঁশিয়ারি, বাংলাদেশ বিমান বাহিনীতে ভর্তির ব্যাপারে যে কোনো প্রকারের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে। অর্থাৎ কারো সুপারিশ এখানে গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ যদি সুপারিশ করেও তাহলেও আপনাকে অযোগ্য বলে বিবেচনা করা হবে। কেউ আর্থিক লেনদেন সহ কোনো প্রকার প্রতারণা করার চেষ্টা করলে তাকে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থার নিকট সোপর্দ করুন। ভর্তির সময় অবৈধভাবে আর্থিক লেনদেন, ভুয়া ঠিকানা ও সনদ অথবা ভুল তথ্য প্রদানের মাধ্যমে বিমান বাহিনীতে ভর্তির তথ্য উদ্ঘটিত হলে চাকরির যে কোনো পর্যায়ে বরখাস্ত সহ আইনের আওতায় প্রার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। আশা করি আপনারা এই চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধে হয় বা আবেদন করতে কোনো সমস্যা হয় আমাদেরকে জানাতে পারেন। আমাদের ফেসবুক পেজে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনুরোধ রইল, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।